শাস্ত্রে বললেন হেলাই বা শ্রদ্ধায় জীবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপযোগ। হরি বল হরি বল। হেলাই হোক আর অবহেলাই হোক, নামের এমনই মহিমা, নাম যদি সঠিকভাবে কেউ শ্রবণ করে এর ফল তো তুমি পাবেই। তাহলে একটা মজার ঘটনা বলি বাবা, হ্যাঁ শুনুন, ছোট্ট করে বলি। ও মা আমার দিকে শুনবে কখন, শোনার সময় কোথায়? আমার দিকে তাকান, একটু মন দিয়ে শুনবেন কথাগুলো। এই কথাটা বলার এই যে গল্পটা আমি এখন আপনাদের বলবো, এই গল্পটা কেন বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। এই যে কষ্ট করে বসে শ্রবণ করছেন এর মহিমাটা কি শুনুন। জঙ্গলে জঙ্গলে আগেকার সময় বাবা ডাকাতের দল থাকতো না? বাবা ডাকাতের দলেরা কি করে? ডাকাতি করে বেড়াইতো। বলুন তো ডাকাতেরা কার সেবা করে, কার পূজা করে? কালিমা? মানে আপনার কি ওই দলের লোক নাকি? না না, আমি এমনি বললাম। তাহলে ডাকাতরা পূজা করে কার? মা কালী। এখন ডাকাতের দলের যে সর্দার, সে সবাইকে বলেছে দলের ভিতরে, হ্যাঁ তার যে দলটা আছে সবাইকে কি বলেছে? শোনো বাবা, জীবন চলে যাবে কিন্তু কখনো কারোর নাম মুখে তুলবে না। বেশ ভালো কথা। আর একটা জিনিস বলে দিচ্ছি, সবাই মন দিয়ে শোনো। যার বাড়িতেই ডাকাতি করতে যাও না কেন, যেখানেই যাও না কেন, কোনদিন যেখানে হরি নাম হবে, কৃষ্ণ নাম হবে, যেখানে ভাগবত কথা হবে, সেখানে কিন্তু সেই পথ দিয়েও যাবে না। শোনা তো পড়ে থাক, যেখানে দেখবে ভগবানের নামগুলো কীর্তন হচ্ছে সেই রাস্তা দিয়ে কিন্তু যাবে না। গেছো তো মরেছ। তা বলছে সর্দার, সে না হয় বুঝলাম, এখন যেতে পথে যদি কোনো জায়গায় নাম হয় কি করব? তখন কি করব? বলছি খবরদার বলছি, কানে যেন না ঢোকে। কানে ঢুকেছে তো গেছো, শেষ, সেই দিনই শেষ। তাই বারণ করছি, খবরদার কানেও নেবে না, ওই পথেও যাবে না। বলছি সর্দার তা না হয় মানলাম, শুনলাম, যদি কখনো ঢুকে যায় তখন কি করব? বলছে তখন তাড়াতাড়ি করে কানের ভিতরে যাতে না ঢোকে সেই জন্যে কানে ভালো করে গামছা বেঁধে নেবে। বেশ, এখন ডাকাতের দল গেছে মা ডাকাতি করতে, এক একজন এক একদিকে, মানে এক বাড়িতে ডাকাতি করতে গেছে। হঠাৎ বাড়ির মালিকরা খবর পেয়ে গেছে, মানে জানতে পেরেছে। আর যেই না জানতে পেয়েছে, টের পেয়েছে, সবাই এবার ঘর থেকে ওই ডাকাতদের ধরবে বলে সবাই ঘর থেকে বেরিয়েছে। আর যেই না বেরিয়েছে, কে কোথায় ছুটবে, যে যেদিকে পারছে সেদিকে ছুটে পালাচ্ছে। একজন ব্যক্তি মা ওই ছুটে যেতে যেতে দেখছে কি এক জায়গায় ভাগবত কথা চলছে, নিতাই গৌর হরি বল। দেখছে এখানে তো অনেক মানুষ, প্রচুর মানুষজন বসে আছে, ভক্তরা বসে আছে, আর সেখানে ভাগবত কথা হচ্ছে। সে ওই পথে যেতে গিয়ে দেখছে যে ভাগবত কথা চলছে, আর ওই যে সর্দার বলে দিয়েছে কানের মধ্যে যেন কৃষ্ণ নাম না ঢোকে। সে তাড়াতাড়ি করে যাতে কানে না ঢোকে, সর্দার যা বলেছে শুনতে হবে। এখন তার কথা কানে যাতে না ঢোকে এই চিন্তা করে কোমরে যে গামছাটা ছিল মা, ওই গামছাটা খুলে কানের মধ্যে ভালো করে মাথায় বাঁধতে বাঁধতে তিনটে কথা ঢুকে গেছে। ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত ঢুকে গেছে। যা এখন ওই কানে গামছা বাঁধতে বাঁধতে না দেরি হয়ে গেছে, তিনটে কথা তো ঢুকেছে। আর যেই না পিছন থেকে আসছিল বাড়ির মালিকরা, তারা তাকে দেখতে পেয়ে ধরেছে, আর ধরে সোজা একেবারে থানায় পুলিশের কাছে যেই না দিয়েছে, পুলিশ বাবু কি করেছে, তাকে সোজা গিয়ে লকআপে ভরে দিয়েছে। ভরে দিয়েছে লকআপে। এবার যাবা কোথায়? চোরের ফল, চোরের সাজা কি হতে পারে বাবা? শুরু হলো মা, মারতে শুরু করে দিল। এখন যখন মারছে মা, কেন মারছে গো? হরে কৃষ্ণ। এই জন্য মারছে, তাদের যে গ্যাংটা আছে, দলটা আছে, সেটাকে ধরার জন্য। এখন থানার ভিতরে বড় বাবু, ছোট বাবু, মেজ বাবু থাকে না,
এখন ছোট বাবু গেছে মা, ছোট বাবু গিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক তার নিজের হাতে লাঠি দিয়ে মেরেছে, প্রচুর মেরেছে। কিন্তু বাবা তাদের একটা কথা আছে, যে জীবন চলে যাবে অপরের নাম যেন নিবি না। যতই মারুক না কেন পেটের থেকে কথা বের করতে পারছে না। বল কোথা থেকে এসেছিস, তোদের আর লোকজন কোথায়, তোদের জায়গাটা কোথায়, হ্যাঁ তোদের ঘাটিটা কোথায়, তোদের সর্দারকে, যাই জিজ্ঞাসা করছি কোনো উত্তর দিচ্ছে না। এই কথাটা বলার মানেটা একটু পরে বলছি, শুনুন। এবার মেজো বাবু বলছে, মানে সে পারছে না বাবা, ক্লান্ত হয়ে গেছে ছোট বাবু, সে বেরিয়ে এসছে, বলছে পারলাম না। মেজো বাবু বলছে ওইভাবে হবে না, ওকে অন্যভাবে শায়েস্তা করতে হবে। ওর পেট থেকে কথা বের করার ফন্দি আমার জানা আছে। কিভাবে না, সে কি করেছে মা, ওই যে সর্দারদের আরাধ্য দেবীকে মা কালী, মেজো বাবু কি করেছে, ওকে যদি ওর পেট থেকে কথা বের করতে হয় তাহলে ওর যে আরাধ্য দেবী অর্থাৎ মা কালী রূপ ধরে আমায় যেতে হবে। এখন মেজো বাবু কালী সেজেছে, হাড়ির কালি সারা গায়ে মেখে, কাঁঠাল পাতা দিয়ে জিভ তৈরি করে, পাট দিয়ে চুল তৈরি করে কালী সেজে লকআপে ঢুকেছে, হাতে একটা খড়গনি। আমা হরে কৃষ্ণ। যেই না ভিতরে ঢুকেছে, সামনে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে বৎস বৎস, মা মা গো মা, তুমি এসেছো মা, ও গো মা গো, কত ভালোবাসি তোমায়, তোমার চরণে আতপ তুণ্ডুল জবা চন্দন কত কি দিয়ে সেবা দিয়েছি তোমায়। মা গো, আজ যে আমি বিপদে পড়েছি মা, তুমি আমায় উদ্ধার করে নিয়ে চলো। মাকে পেয়ে খুব খুশি। মা বলছে বৎস, অবশ্যই এসেছি মানেই তো তোকে উদ্ধার করব, তবে আজ না, কাল তোকে উদ্ধার করব। তুই বলতো বাবা, তোর আর দলের লোকগুলো কোথায়? মা, এ তুমি কি বলছো মা? আমি তো তোমার কথা বুঝতে পারছি না মা গো। থানার ছোট বাবু, মেজো বাবু, বড় বাবু, তারা এসে যে প্রশ্ন করলো আমায়, আজ তুমি আমার মা হয়েও সেই একই প্রশ্ন করছো কেন মা? আমি কিন্তু বুঝতে পারছি না মা, আমি বুঝতে পারছি না, তুমি কি তাদের দলের লোক না আমার? মা গো মা, তুমি আমায় পার করো মা, পার করো। করবো তো, করবো বলেই তো এসেছি বাবা, শুধু একটু বল না আর সব কোথায় আছে, ব্যাপারটা কি? বাবা ডাকাত মনে মনে ভাবছে ব্যাপারটা কি, কোথাও যেন একটু সন্দেহ হচ্ছে। যে মা জগৎ জননী, বলি মা, ক্ষমা, তুমি তো আমাদের মতো নয়ন তোমার নয়, তোমার তো ত্রিনয়ন। তুমি কি বুঝতে পারছো না কে কোথায় আছে? বাস ঝাড়ের মধ্যে লুকিয়ে আছে না খড়ের গাদার মধ্যে লুকিয়ে আছে আমি না হয় জানি না, কিন্তু তোমার তো সব জানার কথা না। তুমি আমার কাছে কেন জিজ্ঞাসা করছো? কি করি, মনের ভিতরে তো সন্দেহ হচ্ছে এটা মা নাকি অন্য কেউ, কিন্তু বুঝবো কি করে? কি করে বুঝবো? ওই যে মা, হরি বল হরি বল, ভাগবত কথা শুনেছিল না তিনটে কথা, ওই যে তিনটে কথা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কানের মধ্যে ঢুকে গেছে বাবা। ভাবছে প্রকৃত মা নাকি অন্য কেউ, বোঝার পথ আমাকে বের করতে হবে। কি উপায়? না, ওই যে পাঠক মশাই বলেছিল যে হে ভক্তবৃন্দ, হে সাধুগুরু বৈষ্ণব, প্রকৃত দেবদেবীকে চিনবে কি করে? এই তিনটে কথা ঢুকেছিল মা। কি? শোনো ভক্ত, দেবদেবীকে চিনতে গেলে তিনটে দিক লক্ষ্য করতে হবে। এক, সমস্ত দেবদেবীরা কখনো মাটিতে পা রাখে না। 2, দেবদেবীরা
তারা তাদের যে অঙ্গের যে ছায়া, দেহের ছায়া, সেটা কখনো পড়ে না। আর 3, এই যে আমাদের চোখের পাতা পড়ছে না, এই যে চোখের পাতা পড়ছে, পলক পড়ছে, স্বর্গের দেবদেবীদের কখনো চোখের পাতা পড়ে না। হ্যাঁ, এই 3টে কথা। এখন মনে মনে চিন্তা করছে, দেখি তো যে 3টে কথা আমি শুনেছিলাম, যে দেবী যদি হবেন, মাই যদি হবেন, তাহলে দেখি তো সেই কথাগুলো মিলিয়ে। প্রথমত দেখছে, হ্যাঁ, একেবারে স্বয়ং দেবীর লম্বা ছায়াটা মাটিতে পড়ে আছে। আর একটা কথা কি শুনেছিলাম, চোখের পলক পড়ে না, দিব্যি পলক পড়ছে। আর একটা কথা কি, মাটিতে পা রাখে না। কিন্তু এই মা তো দেখছি একেবারে মাটিতেই দাঁড়িয়ে আছে। তাই গৌর হরি বল হরি। আর কি মুখ খোলে বাবা, আর মুখ খোলে? এই যে কথাটা মা, এই জন্যই আপনাদেরকে বলা যে ভাগবত কথা, লীলা কথার এমনই মহিমা, যে যতটুকু নিতে পারবে, প্রকৃতভাবে যে শুনতে পারবে, শ্রবণ যদি সঠিক হয়, তার আজ না হলেও একদিন এই অমৃত তার কাজে লাগবেই লাগবে। তাই গৌর হরি বল হরি। এর ফল সে একদিন না একদিন পাবেই পাবে। মহাজন বললেন, নাম যদি শ্রবণ করে মানুষ, তাতে কি উপকার? আসুন পদাবলী কি বলছে। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যদি কানের ভিতরে হরিনাম যায়, এই কানের ভিতরে হরিনাম গেলে কি হয়? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞান ধরে যায় কতটে, হরিনাম যদি শ্রবণ সঠিক করা হয়, তার অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। এটা তো সোনার গুণ মা। আর যদি কেউ হরিনাম গায়, সে কি পাবে? শাস্ত্রে বলেন, হরিনাম গাইলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। যদি কেউ হরিনাম গায়, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আসুন আমরা সবাই মিলে একবার হরিনাম জপ করব। হ্যাঁ, প্রত্যেকে গাইব। সবাই দেখি দুহাত তুলুন, প্রত্যেকে তুলবেন দুহাত। এই সময় অলসতা করবেন না, হরিনাম গাওয়ার সময় অলসতা করবেন না। বাড়ি থেকে 2 ঘন্টা ঘুমিয়ে নেবেন, তাও ভালো, কিন্তু হরিনাম গাওয়ার সময় যার যার কর্ম শেষে করবেন। দুহাত তুলে করুন। এখন যে কাজ
কাজটা আপনারা করবেন, এর ফল কিন্তু পরে আপনারা পাবেন, এর ভাগ আমি পাবো না। শুধু আমি আপনাদের সঠিক পথে দেখিয়ে দিলাম যে সবাই মিলে হরিনাম করো, স্বতঃস্ফূর্ত ভাবে করো, কোন রকম কোনো ফাঁকি ঝুঁকি চলবে না। কর্ম যদি করতে হবে মনে প্রাণে করতে হবে। তুলুন হাত, তুলুন, প্রত্যেকে তুলুন। আমার হাতগুলো কি হলো? তুলুন তুলুন। যার হাত নেই সে জানে না থাকার জ্বালা। আপনারা পেয়েছেন, যিনি দিয়েছেন দুটো হাত, একবার দু হাত তুলে আত্মসমর্পণ করে মহামন্ত্র জপ করুন সবাই মিলে একসাথে। আমি গাইবো, রাস্তায় যে ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছেন একবার দু হাত তুলে একবার তুলুন তুলুন। কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসার জায়গা বসেননি, জায়গা অনেক আছে, ঠিক আছে, কিন্তু তবুও বলবো আপনারা দু হাত তুলুন। হ্যাঁ, একসঙ্গে হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার শেষ হলে আপনারা গাইবেন, সুরটা ভালো করে জেনে নিন, তালে তালে গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাবা খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বিপদ ভঞ্জন মধুসূদন, কৃপাময় করুণাময় গোবিন্দ আপনাদের প্রতি কৃষ্ণ ভক্তি দান করুন, আপনাদের মঙ্গল হোক। আপনারা এইভাবে ভগবানের সেবা করুন, দিনে দিনে ভগবানের চরণ সেবায় আপনারা নিজেদেরকে সঁপে দিন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। কীর্তন মানে বিশাল কঠিন বিষয় নয় মা। কৃষ্ণ কথা শ্রবণের সাথে সাথে আমাদের লীলা কথা বছর বছর শুনছি, সবকিছু মনে নাও থাকতে পারে, তাই না? আপনারা প্রতি বছর এখানে লীলা শ্রবণ করছেন, সব কথাই যে মনে আছে তা তো নয়, কিন্তু দুটো একটা কথা তো মনে রাখাই যায়। শাস্ত্রে বললেন একটু একটু করেই তো আমাদের মানে তিল তিল করে তবেই তাল হয়, এটা বলে না? হ্যাঁ, বিন্দু বিন্দু তবেই তো হবে সিন্ধু। শাস্ত্রে বললেন পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ
পোড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। অর্থাৎ এক জনমে না হয়, একটু একটু করেও যদি হয়, জনম জনম। আমরা তো আর একবার আসিনি পৃথিবীতে, এসেছি কি 84 লক্ষ জনই ভ্রমণ করছি আমরা, 84 লক্ষ জনই ভ্রমণ করছি। একটু একটু করে যদি ভক্তি সঞ্চয় করা যায়, একদিন সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে পুণ্য অর্জন করে আমরা প্রাণ গোবিন্দের চরণস্থলে নিশ্চয়ই পৌঁছাবো। চেষ্টা তো করতে হবে মা, হাল ছেড়ে দিলে হবে না। সাধনা তো আর অত সহজ নয় যে আজ করব আজকেই ফল পাবো, হতে পারে না। 365 দিন লেখাপড়া করলে 3 ঘন্টা এক্সামের সময় পাওয়া যায়, তাই না? তাহলে এই আধ্যাত্মিক কৃপা ভজন, এই ভজন তো আর একদিনে ফল পাওয়া যাবে না বাবা। পরমার্থিক কৃপা পেতে গেলে সাধনা তো যুগ যুগ ধরে করে এসেছি আমরা, না হলে এই মানব জন্মটাই পেতাম না। একদিন দুদিন সাধনা করিনি আমরা, 84 লক্ষ জনই ভ্রমণ করেছি, কীট কুলে, পশু কুলে, পক্ষী কুলে, বৃক্ষ কুলে। এতদিন ধরে ভ্রমণ করে করে চেষ্টা করে তারপর জন্ম পেতে পেতে হাজার আঘাত, হাজার কষ্ট, হাজার যন্ত্রণাকে পার করে তবে পেয়েছি কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম। নেতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এই জন্মটাই আমাদের শ্রেষ্ঠ জন্ম, উত্তম জন্ম, গোবিন্দ চরণ পাওয়ার উপযুক্ত জন্ম। তাহলে এই জন্মটা যদি আমরা সঠিক কাজে না লাগিয়ে ভুল করে আবার পিছন দিকে ধেয়ে যায়, মানে যেটা পার করে এসেছি সেই দিকে ধেয়ে গেলে কি হবে? সারা জীবন ধরে যদি সংসারে অর্থ উপার্জন করব, অন্যের প্রতি হিংসা করব, কারোর উন্নতি হলো তো আমার রাগ হলো, কারোর ক্ষতি হলো তো আমার আনন্দ হলো, এই ধরনের মনোবৃত্তি নিয়ে যদি জীবন যাপন করা হয়, আমি কিসে ভালো থাকবো, আমি কিসে সুখে থাকবো, কিভাবে জীবনে এটা করব সেটা করব, এইভাবে যদি দিন কাটে। বনের পশু যেমন ঘুম থেকে উঠে খাওয়ার চিন্তা করে, মানুষও যদি ঘুম থেকে উঠে দিন অন্তে ভগবানকে একবার প্রণাম করার সময় না পেয়ে সারাদিন আহারের পিছনে ছোট ছোট, অসুবিধা নেই, তুমি ছোট, তুমি রোজগার করো, অর্থ উপার্জন করো, কোনো ব্যাপার নেই। কিন্তু কলিযুগে এমনই আমাদের কলির মাহাত্ম্য, হাতে তুমি হাজার কাজ করো দুঃখ নেই, জিহ্বাতে তুমি যদি হরিনাম জপ করতে পারো। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে সাধনা করতে হতো, পরিশ্রম করতে হতো। কি পরিশ্রম? সাধনা করা, যজ্ঞ করা, পূজা অর্চনা করা। কিন্তু কলিযুগে কিছু করা লাগে না। অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পেবা যশারে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। সূচি অসুচি, পবিত্র অপবিত্র, তুমি যেখানে থাকো যেমন থাকো কোনো দুঃখ নেই। তুমি হাতে করো কাজ, মুখে করো না, তাহলে কি হবে? তোমার দশেন্দ্র ষড়রিপু তোমার ভজনে সদা সর্বদাই মনটা যুক্ত থাকবে। আর কি হবে? হাতে সংসারের প্রতি দায় দায়িত্ব কর্তব্য তোমার পালন হবে। এই কাজ তো করতেই হবে। প্রমাণ দিয়ে গেছে বৃন্দাবনের রাধারানী, যিনি শাশুড়ি ননদিনীর গঞ্জনাও সয়েছে বাবা, আবার সংসারে কর্ম করেছে, রন্ধনও করেছে, সব কথা শুনেছে। তার মধ্যে দিয়ে তার মনটা কোথায় থাকতো? সর্বদাই গোবিন্দ চরণে, তাই তো মা? ঠিক তদ্রূপ আমাদের মতো জীবকে বুঝিয়ে দিলেন, আমরা তো মায়ার সংসারে আছি, মায়ার জীব আমরা, তাই না? তো মায়ার প্রতি আমাদের কর্তব্য তো থাকবেই, করতে আমাদের হবে, কারণ সংসার ধর্ম বড় ধর্ম। এর প্রতি যদি তুমি দায়িত্ব থেকে অবহেলা করো, তাতে তো আর এক পাপ হয়ে যাবে। তুমি সকালে উঠে সংসারের জন্য কর্ম করো, স্বামীর রান্না করো, সন্তানের প্রতি যা দায়িত্ব, শাশুড়ি ননদিনীর প্রতি যা দায়িত্ব, সব কিছু পালন করার পরেও, তারপরে সব কাজ করার শেষে গিয়েও তোমার কি একটু সময় হবে না নিজের জন্য ভাবার? হ্যাঁ, নিজের জন্য ভাবতে হবে। নিজের জন্য মানে কি? নিজের জন্য মানে মেকআপ করা নয়, সাজগোজ করা নয়। নিজের জন্য মানে পরমার্থিব কৃপা পাওয়া,
গোবিন্দ চরণ ভজন। কারণ একটা কথা মাথায় রাখবেন মা, জীবনে যত সময় শ্বাস চলছে তত সময় গোবিন্দ আমার কাছে আছে, তাই চলছে। তিনি যদি একবার মুখটা ফিরিয়ে নেন, আমি আর এই দেহের মধ্যে থাকবো না। তাই তিনি আছেন মানে আমি আছি, তাই না? তিনি চালাচ্ছেন তাই চলছি। তিনি সদা সর্বদাই আমার মধ্যে তারই অংশ বিরাজ করছে, তাই আমি জীবিত। এই জগৎ তো আমাকে দেয়নি, কে দিয়েছে? এই দেহটা তো আর আমি নই। দেহের মধ্যে যেটা আছে চোখে দেখা যায় না, যার রং নেই, যার ক্ষয় নেই, সে হচ্ছে আমি। একবার গভীরভাবে ভাবুন তো, এই দেহের মধ্যে দুটো হাত আছে, হাত দুটো কি আমি? ওমা বলুন, হাত দুটো আমি না? পা দুটো আমি? চোখ, কান, নাক সবকিছু কি আমি? এগুলো আমি নই, এগুলো আমার। তার মানে এগুলো যদি আমার হবে, এর ভিতরে আমি কোথায়? আমি কোথায় আছি? এই যে শ্বাস চলছে, এটাই শুধু আমার, আর কিছুই আমি নই। এই যে শ্বাস চোখে দেখা যায় না, দেহটাকে টুকরো টুকরো করলেও খুঁজে পাবেন না এর ভিতরে আমি কোথায় আছি। আমি মানে সাক্ষাৎ তার কৃপা, তার অংশ আমি, গোবিন্দের অংশ আমি, ভগবানের অংশ আমি, তার শক্তি আমি। আমি সাক্ষাৎ, আমি বর্তমান, আমি জীবিত। যেদিন আমি থাকবো না, সেদিনই দেহটাও আর আমার কাছে থাকবে না। তাহলে সে আছে তাই আমি আছি। তাহলে আমার ভজন কি? দেহের ভজন জাগতিক জগতে যা আমরা খাই সেটা হলো দেহের সেবা। আর আমার সেবা কি? এই যে আপনারা বসে আছেন, নামের এমনই মহিমা বাবা, শাস্ত্রে আছে, এই নামের সুধা যেবা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। নাম এমনই একটা অমৃত, জীবে যদি মনে প্রাণে আস্বাদন করে, ঘন্টার পর ঘন্টা কখন চলে যাবে জীব কিছুই বুঝতে পারবে না। তাতেই তার ক্ষুধা নিবারণ হয়ে যায়, তাতেই তার তৃষ্ণা নিবারণ হয়ে যায়। এমনই মহিমা এই নামের। তাই শ্রবণ আমাদেরকে প্রখর করতে হবে। প্রখর শ্রবণ যদি প্রখর হয়, তাহলে সঠিক ফল লাভ করা যায়। শুধুমাত্র চোখে দেখলে, চোখে কোনো কিছু দেখলে কিন্তু তার মহিমা বোঝা যাবে না বাবা, যাবে? আপনার কি কি গুণ আছে আপনাকে দেখলে কি আমি বুঝতে পারবো? কখন আপনাকে বুঝবো? চোখে দেখলে বুঝবো না, যখন শুনবো আপনার ব্যাপার, আপনার গুণ, আপনার মহিমা, আপনার সব কিছু যখন আমি কানে শুনবো, তখনই আপনাকে আমি চিনতে পারবো। অর্থাৎ ভগবানকে দেখলে ভক্তি জন্মাবে না। কখন জন্মাবে? যখন তার সম্বন্ধে মনি ঋষিদের কাছে, সাধুদের কাছে তার মহিমা সাধন করতে পারবে, তখনই কিন্তু ভগবানকে দেখলে তোমার ভক্তি জন্মাবে। তাই শাস্ত্রে বললেন, চোখে দেখাটাই প্রকৃত দেখা নয়, কানে শোনাটাই প্রকৃত দেখা। তাই কাউকে চিনতে গেলে, জানতে গেলে আগে মন দিয়ে কানে এই শ্রবণ দ্বারা আস্বাদন করতে হয়। শাস্ত্রে বললেন, কিছু না জানলেও একটা কথা মাথায় রাখো, এই কলিযুগে সাধন ভজনে যাগযজ্ঞের দরকার নেই। যদি কোনো জীব বিদ্যা বুদ্ধি নেই, দরকার নেই, পাণ্ডিত্য দরকার নেই, বেদ বিদ্যা কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর
নয়নানন্দেতে ভনে, সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তা। কি বললে মা? বিদ্যা নেই, বুদ্ধি নেই, তাতে কোনো দুঃখ নেই। যদি গৌর চরণকে সার করা যায়, জগতের সর্বসিদ্ধি তার করতালে থাকে, অর্থাৎ হাতের মুঠোয়। বৈষ্ণব মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ঘন সম্পদ। তোমার সম্পদ বলতে জগতে যা কিছু আছে এগুলো নয়। তোমার সম্পদ আমার সম্পদ। প্রকৃত যদি আমার সম্পদ থেকে থাকে, একমাত্র ভগবানের রাঙা চরণ যুগল। এই হচ্ছে আমাদের সঠিক জায়গা, সঠিক ঠিকানা, সেটাই আমার স্থান, ওটা আমার সম্পদ। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ঘন সম্পদ, সে জানে ভগবতী রসসার। কয়েকটা মাত্র কাজ মা আমাদের। কি কি কাজ? ভগবানের চরণকে নিজের সম্পদ মনে করো, বদনে কৃষ্ণ নাম হরি নাম করো, আর কি মাত্র দুফোঁটা চোখের জল গোবিন্দ চরণে সঁপে দাও। কাঁদো, কাঁদো সংসারের জন্য নয়, নিজের জন্য কাঁদো। আর কি বললেন? হরিনাম শ্রবণ করো, হরিনাম বদনে উচ্চারণ করো। এই তো কয়েকটা কাজ, খুব একটা খাটনির কাজ নেই, আছে? নিজেকে সঁপে দাও। সবার আগে প্রথম কাজ নিজেকে সঁপে দেওয়া তার চরণ, এটা আগে করতে হবে। নিজেকে সঁপে দেওয়া মানে তার প্রতি আমাদের নির্ভরশীল হতে হবে। ভরসা যদি করতে হয় তাকে করতে হবে। রক্ষা যদি কেউ করে তবে সেই করতে পারবে, আর কেউ নয়। জগতে আপনার বিপদ থেকে রক্ষা করার মালিক সেজনই, আর কেউ পারবে না। তিনি যদি রাখেন, কারোর সাধ্য নেই তোমাকে মারার। তিনি যদি মারেন, কারোর সাধ্য নেই তোমাকে বাঁচানো। তাই বললেন সবার আগে কাজ নিজেকে তার চরণে সঁপে দেওয়া। দ্বিতীয় কাজ তার প্রতি ভরসা, নির্ভরশীল হওয়া। তিন কাজ নাম বদনে গাওয়া। কর্ম করো, হাতে মুখে হরি নাম করো, জিহ্বায় হরি নাম করো। আন কথা পরনিন্দা পরচর্চা না করে হরি নাম জপ করো, তাতে পরমার্থিক লাভ হবে। আর কাজ কি? শ্রবণ করা। আন কথা কু কথা নয়, কৃষ্ণ কথা, হরি কথা, ভাগবত কথা, লীলা কথা, গোবিন্দের গুণাবলী, তার মহিমা সাধন করা। এগুলো আমাদের মাত্র কয়েকটা কাজ করেছি। বললেন তাহলে হরিনাম শুনলে কি উপকার, আর হরিনাম গাইলে কি উপকার? শুনবো আমরা একটা একটা করে। হরিনাম শুনলে কি উপকার, শুনলে কি হয়? বাবা, নববিধ ভক্তির মধ্যে প্রথম কথাটাই আছে শ্রবণ, অর্থাৎ মা শ্রবণম মঙ্গলম। আগেই বলেছি এত কিছু ভক্তি, নববিধ ভক্তির মধ্যে প্রথম কথাটা হচ্ছে শ্রবণম। তার মানে বুঝতে পারছেন সে সবার উপরে আছে। শ্রবণটা সঠিক করতে হবে, শুনতে হবে, ভালো করে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। তা এই যে শ্রবণ, শ্রবণ করলে কি হয়, শুনলে কি হয়? বললে শোনারও একটা ক্রিয়া আছে। কেউ যদি কিছু শোনে তারও একটা ক্রিয়া কাজ করে আমাদের ইন্দ্রিয়ে, আর শোনারও একটা কাজ আছে। যেমন বলি বাবা, একটা আমাদের সামাজিক একটা দৃষ্টান্ত দিচ্ছি। আমার মায়েরা তো তেঁতুল খেতে পছন্দ করেন না। তা মা বাবা, যদি কোনো ব্যক্তি দেখবেন কারোর সামনে তেঁতুল কথাটা বারবার বলে, অপর ব্যক্তি জিভে জল চলে আসে, কি মা আসে না? আচ্ছা, আপনি তো খাননি, শুধু শুনেছেন। তাহলে সে বললো, আপনি শুনলেন, শোনা মাত্রই আপনার ইন্দ্রিয় কাজ করতে শুরু করে দিল। এই যে সাউন্ডের মাধ্যম দিয়ে যতদূর হরিনাম যাচ্ছে,